মানুষের মতো আচরণ করতে পারি, তাহলে কিসের মানুষ? আমরা লোকের ভালো দেখতে পারি না। মানুষের যদি উন্নতি হয় আমরা গিয়ে বলি, কি বলি, এই ও এত দামি বাড়ি বানালো, ওর এত দামি গাড়ি হলো, কি করে আসছে? এত দামি গাড়ি, এত বাড়ি কোথা থেকে আসছে? তাই আমরা পরের ভালো সহ্য করতে পারি। তাই আজ আমাদের এই দুর্দশা। মানব জীবনে তিনটি ধর্ম অবলম্বন করতে হয়। একটা হলো মানুষ মানবিকতা, একটা হলো দৈবিকতা, একটা হলো পাশবিকতা। মানবিকতা কাকে বলে? মানুষ হয়ে যদি মানুষকে ভালোবাসতে পারি তবে তাকে মানুষ বলে। মানুষ হয়ে ৮-১০ জনকে যদি আমি ভালোবাসতে পারি তবেই তো আমি মানুষ। পাশবিকতা কাকে বলে? আমার শুধু উন্নতি হোক, আর কারোর উন্নতি আমার ভালো লাগে, এটা চাই কে? পশু। পশু চায়। আর দেবতারা কি চায়? আমার যা হবে আমার জন্য যেন সংসারে সবার মঙ্গল। নিতাই গৌর হরি বল। তো দেবতারা তো কাজ করে গেছে কারা? স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম বসু, এরা বীরের মতো কাজ করে গেছে। এরা এমন কীর্তি ছড়িয়ে গেছে যে আমাদের পূর্বপুরুষরাও সেই তাদের পুজো করে এসেছে। আমাদের বর্তমানে আমাদের ছেলেপুলে বা সব মানে সমগ্র সংসার তাকে সারা জীবন পুজো করে যায়, এমন কর্ম করে গেছে। তো মানুষ হয়ে মানুষের মতো কর্ম করতে হবে, তবে তো মানুষ ভালোবাসে, তাই না মা? তাই সবাই মিলে বদন ভরে নিত্যদিন সকালবেলা একটু যদি হরিনাম করি, হরিনাম করতে পারি বাবা, তাহলে আমাদের জীবন ধন্য হবে। নিত্যদিন সকালবেলা মায়েরা উঠে আমার ভগবানের চরণে যদি হরি বলে কাঁদতে পারো, তোমরা মহাপ্রভুর খেলা সাথী হয়ে যদি হরি বলে কাঁদতে পারো, মহাপ্রভুর খেলা সাথী হয়ে যদি ভগবানের চরণে হরি বলে যদি হরি বলে কাঁদতে পারো, হরি বলে কাঁদতে পারো, আমার ভগবানের খেলার সাথী হয়ে হরি বলে কাঁদতে পারো। তোমরা যদি ভগবানের খেলার সাথী হয়ে কাঁদতে পারো, এই সংসার যমুনা একদিন তোমরা পার করে যাবে। তো আজ ভগবান বড় রাধা বিরহে হয়েছে, কাঁদছে আর বলছে, সুবল কি করব বল, আমার এই মনের যন্ত্রণা জ্বালা কাকে বোঝাবো, তুই ছাড়া আমার কেউ নেই, চল আমরা রাধারানীর বাড়ির সম্মুখে গিয়ে বাজি খেলা দেখাবো, দেখিয়ে তার মন জয়। বলছি বাজি খেলা দেখানোর আগে যদি আমরা ধরা পড়ে যাই
তাহলে আগে কোথায় যাবি? বলছে আগে যেতে হবে কোথায়? আগে মায়ের কাছে যেতে হবে। এই জগতে মা যদি সন্তানকে না চিনতে পারে, এই জগতে কারোর ক্ষমতা নেই তাকে চেনা। আগে কোথায় যেতে হবে? মায়ের কাছে যেতে হবে। তো ভগবান আমার চললেন কোথায়? মায়ের কাছে। মায়ের কাছে চললেন। সুবলকে সঙ্গে নিয়ে সুন্দর করে সেজে, হাতে মাথায় বেঁধেছে পাকড়ি আর লোহার মালা পরে সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় চললেন? সেজে সুন্দর করে মায়ের কাছে যাচ্ছে। কেমন করে? জয় ভবানী ভূতেশ্বরী সাধু নমস্কার, জয় ভবানী ভূতেশ্বরী সাধু নমস্কার, জয় ভবানী ভূতেশ্বরী সাধু নমস্কার, জয় ভবানী ভূতেশ্বরী সাধু নমস্কার। বন্দি তোমার পাবনী, জয় ভবানী ভূতেশ্বরী সাধু নমস্কার, জয় ভবানী ভূতেশ্বরী সাধু নমস্কার, জয় ভবানী ভূতেশ্বরী সাধু নমস্কার, জয় ভবানী নাম করতে করতে কোথায় চললেন? মায়ের কাছে। মায়ের কাছে এসে বলছে জয় ভবানী, জয় ভবানী। এখন মায়ের দরজায় গিয়ে কোড়া নেড়ে বলছে বাড়িতে কেউ আছো? এখন যশোমতী ঘরের কাজে ব্যস্ত ছিল। সকালবেলা ঝাড় দিতে দিতে গোপালের মুখের দিকে তাকিয়ে, দরজার দিকে তাকিয়ে দেখলেন কারা যেন দাঁড়িয়ে আছে। তাদের বদনখানা দেখে বলছে কে হে বাপু? বলছে মা আমরা। বলছে কি চাও? বলছে মা আমরা বাজি খেলা। ও বাজি খেলা দেখা? বলছে বাজি খেলা। তো বাবা আমি তো বাজি খেলা দেখবো না। বলছে বাজি খেলা দেখবে না? আমরা সুন্দর বাজি খেলা দেখাই। তবে বাবা তোমাদের খুব চেনা চেনা, তোমাদের যেন কোথাও আমি দেখেছি। তখন গোপাল বলছে চেনা তো লাগবে মা। মায়ের কাছে সন্তান তার রূপ গোপন করে রাখতে পারে। এখন যশোমতী বলছে তোমাদের খুব চেনা চেনা লাগছে। গোপাল কি বলছে চেনা তো লাগবেই, চেনা তো লাগবেই। আমরা এই ব্রজের মাঠে নিত্যদিন বাজি খেলা দেখাই, প্রত্যেকদিন তোমার বাড়ির সামনে দিয়ে যাই। ও তাই? কোথায় হয়তো দেখেছি মনে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা বাছা বলতো দেখি কোথা থেকে তোরা এসেছিস? তোর বাবা মার নাম কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ এবার বলছে এই শুভ এবার কি করবি? এবার তো বেড়ে পড়ে যাব, মায়ের কাছে ধরা পড়ে যাব, মা তো এবার চিনে ফেলবে। এখন কি করেছে? যশোমতী জিজ্ঞাসা করছে কোথা হতে বাছা, কোথা তোদের ঘর, কোথা হতে বাছা, কোথা তোদের ঘর, কোথা হতে বাছা, কোথা তোদের ঘর, কোথা তোদের ঘর, কোথা তোদের ঘর, কোথা থেকে এসেছি
বাবার নাম কি বল দেখি। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে ও মা আমার বাড়ি এই এখন তো বললে ধরা পড়ে যাবে কি বলছে সারা বৃন্দাবনের মধ্যে বলছে আমার বাড়ি এই বৃন্দাবনের মধ্যে বলছে তোর বাবার নাম কি তোমার পিতার শুনে তোমার পিতার হরিবল হরিবল তোমার পিতার নাম কি বলছে আমার পিতার নাম এই সুবল কি বলবো আমার পিতার নাম কি বলবো যার নবলগ্ন ধেনু তাকে কি বলবো যিনি পশুদের রাজা পশুপতি বললেই তো হয় তাই তো মা আমারও পিতার নাম পশুপতি নাম মাগো আমার পিতা যিনি পশুপতি আমার পিতা আমার পিতার নাম পশুপতি আমার পিতার নাম পশুপতি আর তোমার মায়ের নাম তোমারও মাতারও কহ দেখি শুনি তোমারও মাতারও কহ দেখি শুনি তোমারও মাতারও কহ দেখি তোমারও মাতারও কহ দেখি শুনি মায়ের নাম যিনি যশ দেন তিনি তো যশোমতী আমার মায়ের নাম যশোমতী বললে হবে না সুবল বলছে এই সুবল যশোমতী যশোদা যদি বলে দিই তাহলে ধরা পড়ে যাব তো তাহলে কি বলবি যিনি যশ দেন তিনি যশোদা আমি তো সুযশোদা বলতে পারি সুযশোদা বলে দিয়ে সুযশোদা নাম মাগো অতি বড় গুণী সুযশোদা অতি বড় গুণী মাগো আমার মাতাজি বলছে আমার মায়ের নাম সুযশোদা বলছে বেশ আচ্ছা আচ্ছা তোদের দেখি না আমার খুব কষ্ট হচ্ছে কেন মা আমাদের দেখে কষ্ট হচ্ছে কেন বুঝি সেই যে সকালবেলা আমার কানাই বেরিয়েছে এখনো ঘরে ফিরে তাকে দেখতে পাইনি তাই দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে এখন কি করি বল এখন কি করব ও মা আমরা খেলা দেখতে বেড়াই তো তোমার যখন মনে হচ্ছে আমি তোমার সন্তানের মতো তাহলে মা একটা কথা বলবো বল বাবা কি বলবো বলছে বাবা বলছে মা খুব খিদে পেয়েছে একটু খেতে দেবে বলছে খেতে দেবো কি খেতে চাস বল ঘরে অনেক দধি দুগ্ধ নবনী ছানা আছে আমার গোপাল একলা খেয়ে শেষ করতে পারে মা তুমি তো খেলা দেখবে না তো পুরস্কার হিসেবে আমরা তোমার কাছে কিছু চাই কি বলছি
দিবে আমার পুরস্কার কি দেবে আমার পুরস্কার কি দেবে আমার মাগো পুরস্কার কি দেবে দধি দুগ্ধ আনমাগো দধি দুগ্ধ আনমাগো বহুতর দুধে দুধ মা আমার দধি দুগ্ধ পুরস্কার কি দেবে আমার মাগো পুরস্কার কি দেবে আমার পুরস্কার কি দেবে আমার মাগো পুরস্কার কি দেবে মা পুরস্কার কি দেবে আমার আমার পুরস্কার লাগবে না। পুরস্কার আমার লাগবে না আমি দুটো খেতে দিলে যশোমতী বলছে আমি তোদের জন্য ক্ষীর সর লবণী সুন্দর করে সাজিয়ে নিয়ে আসি। এখন সুন্দর করে সাজিয়ে গোপালকে সেবা দিচ্ছি মা যশোমতী সেবা দিচ্ছি আর বলছি বাবা সুন্দর করে সুন্দর করে প্রাণ গোবিন্দ আমার খাচ্ছে বাজিকর তো মা চিনতে পারছে না আর ওই বাজিকরের দিকে তাকিয়ে যশোমতী কাঁদছে কেন সকাল থেকে গোপালকে না দেখতে পেয়ে মার মনটা কেমন ছটফট করছে নিজের সন্তানের প্রতি মায়ের ভালোবাসা তার প্রতি টান মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা যে টান আজ মা যশোমতী কাঁদছে আর বলছে সুন্দর করে আমি তোদেরকে খাইয়ে দেব না না ছোট ছোট হাতি গোপাল ক্ষীর সর লবণী মা তো কোনোদিন গোপালকে নিজে হাতে খেতে দেয় সবসময় কোলে দিলে গোপাল আজ গোপাল নিজে হাতে সেই ক্ষীর সর লবণী এর নাম শত কষ্ট হলেও মা তার সন্তানকে কত ভালোবাসে অথচ মাকে আমরা ভালোবাসতে পারি না মাকে ঠিক মতো দেখতে পারি না মায়ের জীবনে কত কষ্ট কত জ্বালা কত বেদনা পিতামাতা দুজনে কত কষ্ট করে একটি সন্তানকে সন্তানের পিছনে অর্থ ঢেলে ঢেলে সেই পুত্র
যতদিন না তার নিজের পায়ে দাঁড়ায় ততদিন বাবা মা তার পিছনে অর্থ খরচ করে যায়, কি যায় না মা? যতদিন না সে তার নিজের পায়ে দাঁড়াচ্ছে। এখনকার সমাজে মায়েরা কত কষ্ট করে তার সন্তানকে বড় করছে, কিন্তু তার ফল কি পাচ্ছে? বৃদ্ধাশ্রম। বাস্তবিক একটি ঘটনা, এক ব্যক্তি দুইজন বাবা মা নিজে কখনো তাদেরকে খেতে দেয় না। মা এবং বাবা রান্না করে খায়, কি করে খায়? ভিক্ষা করে, আর যতটুকু পায় সেই অর্থ উপার্জন করে সে তারা দুই লোকে জীবন অতিবাহিত করে। একদিন এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, আপনারা এমন ভাবে জীবন যাপন করেন কেন? আপনাদের কেউ নেই? এত বয়স পর্যন্ত আপনারা ভিক্ষা করে করে জীবন চালাচ্ছেন, আপনাদের সন্তান নেই? বলে সন্তান ছিল বাবা, সন্তান ছিল বাবা, আমার সন্তান ছিল। আমার স্বামী সে চলতে পারে না, কষ্ট করে আমি ভিক্ষা করে করে আমার স্বামীকে খাওয়াই। তো এখন সেই ব্যক্তি তাকে 500 টাকা হাতে দিয়ে বলছে, মা এই টাকাটা বুঝছেন, আমি টাকা দিতে পারবো না বাবা। কেন মা? আমি ভিক্ষা করে খাবো, আমি তোমার কাছে টাকা দেব না। আমি যদি তোমার কাছে ঋণী হয়ে যাই, আমি তোমার ঋণ শোধ করব কি করে বাবা? আমি তোমার কাছে অর্থ নেব না। দেখো ও মা, সেই বৃদ্ধ মা ভিক্ষা করছে, বলছে তোমার ছেলে পুলে কি করে? বলছে আমার বড় ছেলে মাস্টারি চাকরি করে, আর ছোট ছেলে সে ইঞ্জিনিয়ার। বলছি তোমাদেরকে দেখে না? বলছে আমাদেরকে দেখতো, একদিন খুব কষ্টের মধ্যে দিয়ে আমাদের দিন অতিবাহিত হতো। দেখতো বাবা, সেইভাবে দেখতো আমরা সংসারের বোঝা হয়ে হইতাম, আমাদেরকে তেমন ভাবে গুরুত্ব দিত না। হাতে অর্থ নেই, সব সময় সন্তানদের কাছে চাইতে চাইতে একদিন বৌমা কি বললেন, অত তোমার ছেলে তোমাকে দেওয়ার মতো অর্থ উপার্জন করে না। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, তাদের পড়াশোনার খরচ আছে, তোমরা বিদেয় হও সংসার থেকে, তোমাদেরকে আমি দেখতে পারবো না। মা এবং বাবা কোথায় যাবে? কোথায় যাবে? চুপচাপ ঘরে শুনে ছেলে ছেলেকে বলল, বাবা আজকে আমি তোর কাছে বোঝা হয়ে গেছি। বৌমা বলছে, আমার ছেলে পড়াশোনা আছে, আমার মেয়ের পড়াশোনা আছে, আমি তাদের খরচ জোগাতে পারি না। আমরা কি চলে যাব? বলছে অত শত আমি বুঝি না, তোমাদের যদি মন চাই তোমরা চলে যাও। মানে ছেলে কি বলতে চাইলো, তার প্রশ্নের উত্তরে কি বলছে, মানে তোমরা চলে যাও। হঠাৎ একদিন বাবার বাবা হসপিটালে
ভর্তি হওয়ার পর ছেলেরা কয়েকদিন তাকে চিকিৎসা করে সুস্থ করে তুললেন। তোলার পর কিছুদিন দেখার পর যখন সুস্থ হয়ে উঠেছে, বলছে তোমাদেরকে আর দেখতে পারবো না, তোমরা রান্না করে খাও, তোমাদেরকে আমরা দেখতে পারবো না, তোমরা চলে যাও। তো মা তাকে কি বললো, বাবা তোরা সুস্থ থাক, তোরা শান্তিতে থাক। মা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে, বাবা মা সবসময় সন্তানের মঙ্গল চাই, ভালো চাই। তোরাই সুখে থাক, আমাদের জীবন ঠিক অতিবাহিত হয়ে যাবে দেখবি। তোরা যদি তোদের সন্তানকে নিয়ে সুখে থাকতে পারিস, মা এবং বাবা দুজনেই সেই বাড়ি ত্যাগ করে চলে এলেন গ্রামের সেই ছোট্ট কুড়ে ঘরে। এখন এরকম হামেশাই হচ্ছে, বাবা মা আমরা বোঝাবো প্রত্যেকটি সন্তানকে যত কষ্ট করে মানুষ করি না কেন, সে দেখবে পরিণামে তুমি যেমন তোমার বাবা মাকে দেখছো না, পরবর্তীকালে তোমার সেই ভোগান্তি হবে, তোমারও সেই অবস্থা হবে। তুমি যেমন তোমার বাবা মাকে দেখতে পারছো না, তোমার সন্তানরাও তোমাকে দেখবে না। কেন? কারণ তোমার সন্তানরা তোমাকেই দেখে শিখছে। তুমি তাদের সম্মুখে তোমার বাবা মাকে বলে দিচ্ছ আমি তোমাদের দেখতে পারবো না, তোমার সন্তানরা তোমার দিকে তাকিয়ে দেখছে না। একদিন তারাও বড় হবে, হয়ে তোমাকে বলবে বাবা আমি তোমাকে দেখতে পাবো। তুমি যেদিন সেই দিন যদি তুমি বলো যে এত কষ্ট করে তোকে মানুষ করলাম, এত কষ্ট করে উপার্জন করে তোর পিছনে টাকা ঢেলে গেলাম, আর তুই আজকে আমাদের দেখবি না, তখন সন্তান বলবে বাবা তুমি তোমার পিতাকে দেখেছো, পরিণামের ফল সবাইকে ভুগতে হবে, সবাইকে ভুগতে হবে, কাঁদালে কাঁদতে হবে বাবা, কাঁদালে কাঁদতে হবে। ঠিক যেমন তুমি কাঁদছো, তুমিও ভেবেও তোমার সন্তানেরও এরকম ভাবে কাঁদতে হবে। তো মা যশোমতী গোপালকে সুন্দর করে কোলে কোলে আর গোপাল সুন্দর করে ননি মাখন খেয়ে বলছে মা এবার আমাদের বিদায় দাও, আমরা যাব রাধারানীর কাছে, আমরা যাব বাজি খেলা দেখাতে। কোথায়? আমরা এই বৃন্দাবনের মাটিতে বাজি খেলা দেখিয়ে বেড়াই, আমাদেরকে ছেড়ে দাও, আমরা যাব বাজি খেলা দেখাতে, আমাদের তো অর্থ উপার্জন করতে হবে। বলছে এত ছোট ছোট পায়ে লোহার বালা, লোহার কড়ি, গলায় মুক্তার মালা দেখে বড় কষ্ট হচ্ছে জানিস না? আচ্ছা তোদের বাবা মা নেই? বুঝি হ্যাঁ আছে। আমাদের খেলা দেখিয়ে দেখিয়ে অভ্যাস হয়ে গেছে। ওমা আমাদের ছেড়ে দাও, আমরা বাজি খেলা দেখাই, আমরা বাজি খেলা দেখাতে যাব। কেমন ভাবে চলেছে? বাজি দেখাই মাগো বাজি দেখাই, বাজি দেখাই মাগো বাজি দেখাই, বাজি দেখাই মাগো বাজি দেখাই, বাজি দেখাই মাগো বাজি দেখাই। খেলিবারে এই খেলা মা ঘরে ঘরে যায়, খেলিবারে খেলা মা ঘরে ঘরে যায়, খেলিবারে এই খেলা মা ঘরে ঘরে যায়, খেলিবারে খেলা মা ঘরে ঘরে যায়। বাজি দেখাই মাগো বাজি দেখাই, বাজি দেখাই মাগো বাজি দেখাই, বাজি দেখাই মাগো বাজি দেখাই।
এখন বলছে ও মা বাজি খেলা দেখাই, বলছে কেমন বাজি খেলা দেখাও? আমার বাজির এমন ভেলকি মা, ভিখারি সে হয় রাজা। আমার বাজির এমনি ভেলকি মা, ভিখারি সে হয় রাজা। আমার বাজি খোয়াই যখন রাজা তখন পাই। আমার বাজির খোদাই যখন রাজা সাজা পাইছে। বাজি দেখাই, বাজি দেখাই, বাজি দেখাই, বাজি দেখাই, হরি বল হরি বল। বাজি দেখাই, বাজি দেখাই। এখন সুন্দর করে বাজি খেলা দেখাচ্ছে, দেখাতে দেখাতে চলেছে। আচ্ছা গ্রামের যাকে দেখছে বলছে তোমরা বাজি খেলা দেখবে? সবাই মুখের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এতদিন তো তোমাদের দেখিনি, তোমরা কারা, কোথা থেকে আসছো? বলছি আমরা আসি বৃন্দাবনের যাবর থেকে আসছি। বলছে বেশ বেশ, তো তোমরা বাজি খেলা দেখাতে পারো? বলছে হ্যাঁ বাজি খেলা দেখাই। বলছে তা এখন কোথায় চলেছো? বলছে আমরা যাব এখন বিশ্বভানু রাজার রাজদরবার। বলছে হ্যাঁ সেখানে যাও, ভালো মানি মণিক্য পাবে। বলছে মানি মণিক্য পাবে মানে? বলছে হ্যাঁ, যদি রাধারানীর মান ভাঙাতে পেরেছো তাহলে রাধারানী তোমাদের উপর কৃপা করে দিতে, তোমাদেরকে সোনায় মরিয়ে দিতে। এখন ভগবান চলেছে কেমন করে? জয় ভবানী ভূতেশ্বরী সাধো মনসা, ভূতেশ্বরী সাধো বন্দি তোমার লোকাবনী, জয় ভবানী ভূতেশ্বরী সাধো মনসা। বন্দি তোমার লোকাবনী, জয় ভবানী ভূতেশ্বরী সাধো। রাধারানীর দরবারে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এসে বলছে জয় ভবানী, বাড়িতে কেউ আছো? ঘরে থেকে ললিতা বার হয়েছে, বার হয়ে কি বলছে? কি যাও? বলছে এই যে আমরা বাজি খেলা দেখাই, বাজি খেলা দেখবে নাকি? তোমাদের রাজনন্দিনীকে ডাকো, আমরা বাজি খেলা দেখাবো তার সম্মুখে। বলছে আমাদের রাধারানীর মান ভালো নেই, মন ভালো নেই, তোমরা এখান থেকে চলে যাও। বলছে বাবা যাও না, তোমাদের রাধারানীর কাছে গিয়ে বলো না, সে নিশ্চয়ই বাজি খেলা দেখবে। এখন রাধারানীর কাছে গিয়েছে ললিতা, গিয়ে বলছে রাধে সম্মুখে বাজি করে এসেছে, ওই বাজি খেলা দেখবি নাকি? এখন সুবলকে বলেছে সুবল ভালো করে তোর ঢুলকিটা বাজাতো দেখি, সুন্দর করে বাজাবি যাতে রাজনন্দিনী ঘর থেকে বেরিয়ে আসে। বলছি ঢাক কেটেছে না খেটাতে উড়ে লাগনি ঝা, ঢাক কেটেছে না খেটাতে উড়ে লাগনি ঝা, ঝা ঝা। আরেকবার বাজাও। সুবল এইবার তুই বাজাতে থাক, কেমন করে? এখন সুন্দর করে বলছে বাজা, এমন ভাবে বাজাবি যেন বিশ্বভানু রাজনন্দিনী দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এখন বাজাচ্ছে, এমন করে বাজিয়েছে রাধারানী ঘরের বাইরে বাহির হয়ে বলছে বেশ সুন্দর বাজাচ্ছো, তা তোমাদের বাজি খেলা আমি দেখব যদি আমার কথা মতো বাজি খেলা দেখাতে পারো। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, এই বাজিকরকে বললেন তোমরা সুন্দর করে বাজি খেলা দেখাও, দড়ির উপর মাথা রেখে
বাজি খেলা দেখাতে হবে। এখন ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, দুই কোণে দুটো বাঁশ পুঁতেছে, বাঁশের উপর দিয়ে একটি দড়ি টাইনেছে, সেই দড়ির উপর মাথা রেখে উপরে পা করে বাজি খেলা দেখাবে। কেমন করে? বাঁশের উপরে চড়ি ঘোড়ে শত পাকে, 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 ঊর্ধ্বপানে পদ তুলি থাকে অর্ধমুখে, ঊর্ধ্বপানে পদ তুলি থাকে অধোমুখে। বাঁশের উপর উঠে সুন্দর করে বাজি খেলা দেখাচ্ছে। তারপরে কোথায় উঠলো? দড়ির উপরে চড়ি দড়ির উপরে চড়ি ঘোড়ে শত পাকে, ঊর্ধ্বপানে পদ তুলি থাকে অর্ধমুখে, ঊর্ধ্বপানে পদ তুলি থাকে অধোমুখে। দেখাই রাধিকারে, দেখাই রাধিকারে, রাধারানী বলছে বেশ সুন্দর করে খেলা দেখাচ্ছে। খেলা দেখে সত্যি বাজি খেলা দেখে মুগ্ধ হয়ে গেলে। এখন বাজি খেলা দেখে রাধারানী বলছে বেশ সুন্দর করে বাজি খেলা দেখাচ্ছ তো, তোমাদের বাজি খেলা দেখে আমি মুগ্ধ হয়েছি, বলো তোমরা কি চাও? ললিতা বিশাখা বলছে আরো সুন্দর করে বাজি খেলা দেখাও, আরো সুন্দর করে বাজি খেলা দেখাও। আরে আমরা এমন খেলা ছাড়া আর ভালো খেলা দেখাতে পারি না। আর কত ভালো ভালো খেলা দেখাবো। রাধারানী কিন্তু বুঝে গিয়েছিলেন মা, যখন ওই দড়ির উপর উঠে মাথাটাকে দড়ির উপর রেখে পা ঊর্ধ্বপানে করে দিয়ে বাজি খেলা দেখিয়েছে, তখন রাধারানী বুঝতে পেরেছে যে খেলা আমার প্রাণ গোবিন্দ ছাড়া আর কেউ দেখতে পাবে না। এই খেলা আমার ভগবান ছাড়া আর কেউ দেখতে পাবে না। তাই রাধারানী তার বুকের উড়ানিটা খুলে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দিকে বাড়িয়ে দিয়ে, যেই না উড়ানিটা পেয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ আমার উড়ানিটা নিয়ে বক্ষ মাঝে চেপে ধরে বলছে, রাধে তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমার উপর অভিমান করেছো, তাই তোমার মান ভাঙাতে হয়তো আমি পারি, কিন্তু তোমার এই উড়ানিটা আমার বক্ষ মাঝে সারা জীবন আমি রাধারানী দূর থেকে সেই দৃশ্য দেখে উপর থেকে নিচে এসে বলছে, কি বলবে? বলছে প্রাণনাথ তুমি বড় কষ্ট পেয়েছো, বড় দুঃখ পেয়েছো, আমি তোমাকে কষ্ট দিয়েছি। বলছে রাধে আমি যদি তোমার কাছে কোনো অপরাধ করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করো। জানো ললিতাকে আমি বলেছি আমি চন্দ্রাবলীর কুঞ্জে যেতে চাই, কিন্তু সে যে আমার হাত দুটি ধরে টেনে নিয়ে কুঞ্জের ভিতরে গেল। তুমি তো জানো আমি কাউকে কথা দিলে সেই কথা ফেলতে পারি না। কোন ভক্ত যদি নিষ্ঠা বলে আমাকে ডাকে আমি তার কাছে না গিয়ে থাকতে পারি।
তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বক্ষ মাঝে ধরে বলছে, কি বলছে? কত না দিয়েছ দুঃখ, কত না দিয়েছ দুঃখ, কত না দিয়েছ দুঃখ, হে কত না দিয়েছ দুঃখ। আহা মরি মরি এসো বুকে ধরি, শুকায়েছে ও চাঁদ মুখ, শুকায়েছে মোরে মোরে এসবকে ধরে শুকায়েছে চাঁদ মুখ, শুকায়েছে চাঁদ মুখ। রাধা বলছে, হে ভগবান, তোমার চরণে অপরাধ করেছি, তোমার চরণে আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। বধকিয়া বলিব বধকিয়া বলিব বধকিয়া বলিব ওগো তুমি তো আমার সকলই জানো, বধু তুমি তো নিতাই গৌর হরি সকলে তোমায় বলে কত বোঝাইব, বধু তুমি তো সকলে জানা, তোমার বলে বলে কত বোঝাবো বলা, আমার জীবনে মরণে জনমে জনমে আমার জীবনে মরণে তুমি আমার সঙ্গী হই হই জনমে জনমে প্রাণনাথ হলো তুমি, বধকিয়া বলিব বধু হে কিয়া বলিব
আমি বিনামূলে তুমি আমাকে কৃপা করো, তুমি আমায় কৃপা করো, আমাকে তুমি তোমার সারা জীবনের সঙ্গী করে রেখো। এখন একুলে কুলে কুলে গোকুলে হরি বল। প্রাণনাথ হরিত গোকুলে গোকুলে প্রাণনাথ হইও তুমি। কুলে গোকুলে গোকুলে প্রাণনাথ হইত বড় সুশালা শীতল ভাবিয়া শরণ লইল দুটি কমল ও দুটি কমল বড় শীতল হরিবল হরিবল লইল তোমার দুটি
চরণ ছাড়া করো না হে। তোমায় চরণ বড় ভালোবাসি, চরণ ছাড়া করো না হে। চরণ বড় ভালোবাসি, চরণ ছাড়া করো না। তোমার ওই রাঙা পায়ে, ও দুটি রাঙা পায়ে, আহায় ও দুটি রাঙা পায়ে, ও দুটি রাঙা পায়ে। আমার রাধা এবং কৃষ্ণ একত্রিত হলো বাবা। ভগবান শ্রীকৃষ্ণ রাধার বক্ষে, রাধাকে বক্ষে জড়িয়ে ধরলেন, ধরে এখানেই আমার রাধা কৃষ্ণের মিলন হলো। কালাচাঁদ পরবর্তী দল আসার জন্য অনুরোধ করছি। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা ও গয় অপরূপ লীলা হরি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ অপরূপ লীলা তব তরুণ শ্রী রাধার হৃদয়ে চির নিরূপম নন্দ দুলালে তুমি আনন্দ কিশোর সখার কাছে তুমি চির নিরূপ, রাধার কাছে তুমি অনন্ত কিশোর। বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রী রাধার হৃদয়ে প্রেমের কৃপণ বিশাখার কাছে তুমি চির নিরূপ, শ্রী রাধার হৃদয়ে প্রেমের কৃপা।
নন্দ দোলাল তুমি আনন্দ কিশোর শ্রীদাম সুদাম সখা গোঠে দুরাধা শ্রীরাম সুদাম সখা গোঠে রাধা অপরূপ লীলা অপরূপ লীলা তব গোপাল গিরিধারী অপরূপ লীলা কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়ালো চাঁদ 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 চাঁদের আপনারা কেউ যাবেন না আমাদের ভক্তদের সেবার ব্যবস্থা আছে চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়ালো চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়ালো রাইত রসের নদী আমি পাথর আমাদের রসের নদী আমি পাথর আমাদের রসের নদী অমিও পাঠা হাতের রসিক নগর দিতেছে শতান আলা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়ালো চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদলে আমাদের পরবর্তী ভজনিতাই রাধে জপ হরে কৃষ্ণ